জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলে। বিএনপি এখন তাদেরই লালন পালন করা রাজাকার পুত্রদের গালাগালিতে উত্তেজিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এদের ক্ষমতায়ন করেছিল কারা? শুনুন, এই রাজাকার পুত্র রাশেদ প্রধানের বাবা শেখ হাসিনাকেই গালি দিতে গিয়ে শেষ পর্যন্ত খালেদা জিয়াকেই গালি দিয়ে ফেলেছিল। এই স্বাধীনতার মাঝে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা কারো দয়ার নয়। এই স্বাধীনতার মাঝে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলক। দেখলেন তো, এভাবে ভারতের দালাল বলে তিলকধারী ভারতের মুখ্যমন্ত্রী বানিয়ে শেখ হাসিনাকে গালি দিত, আর সেই মঞ্চে বিএনপির লোকজন মজা নিত। এখন তাদেরই আন্ডা বাচ্চারা সেই বিএনপিকেই গালি দিচ্ছে। এটাই প্রকৃতির রিভেঞ্জ। শুধু তাই না, এই রাশেদ প্রধানের দাদা কুখ্যাতা রাজাকার সারা জীবন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, আর জিয়া ক্ষমতা দখল করার পর এই রাজাকারটাকে মন্ত্রী বানিয়েছিল। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে।